হয়েছে মোবাইল ফোন শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ নয় অভিশাপ। আমরা যুক্তিসঙ্গত কারণে এর পক্ষে অবস্থান করছি। আজকের এই যুগে মোবাইল ফোন সবাই চেনে, কিন্তু অধিকাংশ সবাই এই ফোনে এতটাই আকৃষ্ট হয়েছে যে বর্তমানে শিশুদেরকে খাওয়ানোর জন্য তাদের সামনে ফোন না দিলে তারা কিছুতেই খেতে পারে না। এমনকি পাবজি বা ফ্রি ফায়ারের মতো নেশাকৃষ্ট মোবাইল গেমের মাধ্যমে তারা এতটাই আকৃষ্ট হচ্ছে যে এর মাধ্যমে যে রেডিয়েশন রশ্মি তাদের চোখে লাগছে এবং তাদের মস্তিষ্কে বিভিন্ন প্রকার খারাপ চিন্তা চেতনা বৃদ্ধি পাচ্ছে। বিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেছেন যে তারা নাকি ফোনের মাধ্যমে যারা শিখতে পারে। তাহলে মাননীয় মডারেটর, আমার কাছে প্রশ্ন হলো, কেন আমাদের সরকার আমাদেরকে এত টাকা খরচ করে এই গ্রামার বইগুলো দিচ্ছে? তাহলে আমরা কেন ফোন ব্যবহার করব? এ কারণে আমি বলতে চাই যে মোবাইল ফোন আসলে একটি অভিশপ্ত জিনিস। বলা হয় যে শিক্ষাই নাকি জাতির মেরুদণ্ড, কিন্তু আমাদের দেশের শিক্ষার্থীরা মোবাইল ফোনে এতটাই ডুবে থাকে, তাহলে কিভাবে শিক্ষা জাতির মেরুদণ্ড হবে? মাননীয় মডারেটর, প্রশ্ন রইল প্রতিপক্ষের কাছে। মাননীয় মডারেটর, মোবাইল ফোনের কারণে এখন সকল বাচ্চারা তারা মাঠে খেলার কথা ভুলেই গেছে। তারা যদি ফুটবল বা ক্রিকেট খেলতে চায় তাহলে তারা সেটা মাঠে না গিয়ে তারা ফোনে অ্যাপসের মাধ্যমে খেলে। এটা কি উচিত মাননীয় মডারেটর? তাছাড়া এখন ছোট ছোট বাচ্চারাও তারা ইউটিউব ফেসবুকে তাদের চ্যানেল খুলে ভিডিও বানাচ্ছে। একজন বন্ধু আরেকজন বন্ধুর সাথে দেখা হলে জিজ্ঞেস করে, বন্ধু তুই তো আমার ভিডিওতে লাইক দিলি না, কমেন্টে বললি না যে কেমন হয়েছে। এটা কি হওয়ার কথা ছিল মাননীয় মডারেটর? না, এটা হওয়ার কথা ছিল না। একজন বন্ধুর সাথে আরেকজন বন্ধুর দেখা হলে সে জিজ্ঞেস করবে যে বন্ধু কেমন আছে, তারা কুশল বিনিময় করবে, কিন্তু করছে না। তাহলে কিভাবে জাতির মেরুদণ্ড শিক্ষা হবে মাননীয় মডারেটর? মোবাইল গেমসে 68.8% শিশু এখন মত্ত থাকে। যখন তারা এই ফোন দেখে তাদের মাথায় বিভিন্ন ধরনের চিন্তা চেতনা বৃদ্ধি পায়। বিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেছেন নাকি যে ফোনের মাধ্যমে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করা। আজকে এই বিতর্ক অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত বিচারক মণ্ডলী, উপস্থিত আমার বিপক্ষ দলের বন্ধুগণ, পক্ষ দলের বন্ধুগণ এবং যারা দেখছেন ও শুনছেন, তাদের আমি আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে এখানে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আজ আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে মোবাইল ফোন আশীর্বাদ নয় অভিশাপ। মাননীয় মডারেটর, বর্তমান সময়ে কি হচ্ছে? মোবাইল ফোনের মাধ্যমে আমরা মুহূর্তের মধ্যে এক দেশ থেকে অন্য দেশে খবর পাঠাতে পারছি, বিভিন্ন দেশ সম্পর্কে জানতে পারছি। মাননীয় মডারেটর, আমার পক্ষ দলের বন্ধু বলে গেলেন মোবাইল ফোন আশীর্বাদ নয় অভিশাপ। আমরা এই কথার ভিত্তিতে ফিরে যাব প্রাচীন যুগে। আমার এক আত্মীয় বাবা থাকতেন গ্রামে এবং তার সন্তান থাকতেন শহরে। একদিন বাবা খুব অসুস্থ হলেন। সন্তানের কাছে বাবার এই অসুস্থতার খবর পৌঁছে দেওয়ার একমাত্র উপায় ছিল চিঠি লেখা। মাননীয় মডারেটর, চিঠি পৌঁছতে অনেক সময় লেগে যায়, মাঝে মাঝে 5 দিন, 10 দিন বা 15 দিন সময় লেগে যায়। দেখা